আর এই যে আমাদের হোটেলের বাহিরে কিন্তু লবিতে সুন্দর একটা মেলার বসছে। এই যে এখানে রাত্রেবেলা অনুষ্ঠান হবে, সকাল থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনেক ধরনের স্টল বসছে, যেমন এই যে এখানে একটা পিঠার স্টল, এখানে অনেক ধরনের অনেক ভ্যারাইটিসের পিঠা, নিমকি, মুরালি আছে। এই যে তুলে কিন্তু নেবো না, আর এখানে কিন্তু স্ন্যাক্সের পাশাপাশি জুসেরও কাউন্টার আছে, যেহেতু এত পরিমাণে গরমের মধ্যে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা দরকার, তার জন্য কিন্তু এখানে অনেক ধরনের জুসের একটা কাউন্টার হয়েছে। তারপর কিন্তু দুপুরে লাঞ্চেরও কিন্তু ব্যবস্থা আছে। আর এই যে সবাই মিলে কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি আবার ঘুরতে। আজকে সবাই মিলে যাব ইনানি বিচ, কারণ আমরা এখনও ইনানি বিচে যাওয়া হয়নি, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া, আমি, জেরিন সবাই মিলে চলে যাচ্ছি ইনানি বিচে। আরেকটা কথা শেয়ার করি, আমরা যত জায়গায় গেছি না কেন, এই মামার অটো করেই গেছি। আমরা ডে 1 থেকে কিন্তু মানে আজ পর্যন্ত যত জায়গায় গেছি মামার অটো করেই গেছি। মামা সব জায়গা আমাদের নিয়ে ঘুরাইছে। মামাটা অনেক ভালো ছিল। আর যেতে যেতে কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো আমার কিন্তু মনটা কাড়ে। এত সুন্দর ভাই, কি বলবো বলেন, এক পাশে সাগর আর এক পাশে পাহাড়, জায়গাটাই কিন্তু অন্যরকম। মানে যেই আসবে না কেন তারই কিন্তু মন একদম ভালো হয়ে যাবে। আর আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। দেখেন এত সুন্দর জায়গা, না তাকায়া কি পারা যায় বলেন। আমরা কিন্তু মানে এই সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমরা যাচ্ছি সবাই ইনানি বিচে। আর যখন আমরা বের হয়েছি এত পরিমাণে রোদ ছিল ভাই, দুপুরবেলা বের হয়ে গেছি, এখনও লাঞ্চ করা হয় নাই। বলছে যে ইনানি বিচে গিয়ে আমরা সবাই লাঞ্চ করব। ওইখানে একটা পালঙ্কি রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের রিভিউ আমি অনেক শুনছি। কলাতলিতেও একটা শাখা আছে, কিন্তু ওইটা মেন ব্রাঞ্চ না। আমরা মেন ব্রাঞ্চে গিয়ে বলছি খাবো, তার জন্যই কিন্তু দেখেন তাড়াতাড়ি করে রওনা করে দিলাম। আর পহেলা বৈশাখের সকাল থেকেই কিন্তু আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। সকালবেলা সবাই মিলে মহেশখালী গেছিলাম, আর দুপুরবেলা চলে আসছি ইনানি বিচে। আর দেখতে দেখতে কিন্তু ইনানি বিচে আমরা চলে আসছি। আর ইনানি বিচের পরেই কিন্তু ওই পালঙ্কি রেস্টুরেন্টটা একটু ভিতরে, মানে যারা এক কথায় চেনে রয়্যাল টিউলিপ, বা এখন নতুন হয়েছে একটা 5 স্টার হোটেল বেওয়াজটা সবাই না চিনলেও কিন্তু রয়্যাল টিউলিপ সবাই চেনে কম বেশি। রয়্যাল টিউলিপের থেকে 3-4 মিনিট লাগে ওই রেস্টুরেন্টে যেতে। আর এই যে এখানে কিন্তু ওই যে বেওয়াজ যেই নতুন হোটেলটা হয়েছে 5 স্টার দেখা যাইতেছে, এই হোটেলটাও নাকি অনেক ভালো, মানে অনেক সুন্দর। আপনাদের ভাইয়া বলতেছে যে রয়্যাল টিউলিপের মতোই অনেকটা দেখতে, কিন্তু রয়্যাল টিউলিপের মতো এত বড় না, আর এত সুযোগ সুবিধাও নাই। রয়্যাল টিউলিপে কিন্তু এক্সট্রাভাবে একটা পার্ক আছে, ওয়াটার পার্ক। আর রয়্যাল টিউলিপে অনেকগুলো কিন্তু পুল আছে, আর এখানে কিন্তু জাস্ট একটা পুলই ছিল। আপনাদের ভাইয়ের সাথে আমি বলতেছিলাম যে এর পরের বার যখন আসবো আমরা এই হোটেলটাতে থাকবো। এটা যেহেতু নতুন হয়েছে, আমার না ভাই কি বলবো, নতুন নতুন জিনিসে কিন্তু ক্রেভিং উঠে, যে নতুন জিনিসের মধ্যে কি আছে এমন, এটাতে আমার থাকতেই হবে বা এটা আমার নিতেই হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। পরে আপনাদের ভাইয়া বলতেছে যে আসো তাহলে আমরা মানে কালকে এই হোটেলটাতে থাকি। পরে বলতেছে যে আমি না, অনেক দিন থাকা হয়েছে, প্রায় আমরা কিন্তু এখানে 14-15 দিনের মতো হয়ে গেছে কক্সবাজারে আসছি। এরকম লম্বা ট্যুর তো ভাই কখনও আমরা দিই নাই এর আগে। আর যেহেতু পহেলা বৈশাখ, জায়গায় জায়গায় কিন্তু নানান ধরনের অনুষ্ঠান হচ্ছে, মানে প্রত্যেক হোটেলের সামনেই কিন্তু দেখেন যে বিচের সামনে মানে ছোট ছোট করে একটা অনুষ্ঠান হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল, মেলার মতো বসছে। আর ভালো লাগছে যেমন খারাপও লাগছে, মানে এই মানে 5 স্টার হোটেলের সামনে যেই মেলাগুলো হচ্ছে, মানে যারা ওইখানকার মেহমান বা গেস্ট তাদের ছাড়া কিন্তু বাইরের মানুষ অ্যালাউ না। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে, যে বাইরের কোনো আউট মানুষ এখানে আসবে না। তেমন আমাদের হোটেলেও কিন্তু এরকম ব্যবস্থা করা হয়েছে। আর দেখতে দেখতে কিন্তু এই পালঙ্কিতে চলেই আসলাম। এত রিভিউ দেখছি, এত প্রশংসা শুনছি এইটার খাবারের, ভাই কি বলবো, তার জন্য কিন্তু লোভ সামলাইতে পারি নাই। আপনাকে ভাইয়াকে কিন্তু বাইধা টাইধা নিয়েই আসা পড়ছি। আর যেহেতু পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু ওনারা একটা প্যাকেজ দিছে, অনেক ধরনের প্যাকেজ আছে। ইচ্ছা করলে আপনারা সেদিন প্যাকেজও খেতে মানে খাওয়া যাবে, তাছাড়া মেনুতেও মানে মেনু হিসাবেও অর্ডার করা যাবে। আমরা প্যাকেজের মধ্যে কোনো কিছু অর্ডার করি নাই, আমরা মেনু দেখা অর্ডার করছি। এই যে দেখেন,
আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের কাছে, যেটা আমার কাছে অনেক আকর্ষণ লাগছে। ওনাদের খাবার সার্ভ করে সব কিছুই কিন্তু কাঁসের প্লেটের মধ্যে, কাঁসের বাটি, কাঁসার চামচ, মগ সব কিছু কাঁসার ছিল। এই জিনিসটা আমার কাছে অনেক ইউনিক লাগছে। আর সেদিন কিন্তু আমরা অর্ডার করছিলাম পাহাড়ি মোরগ, তারপর একটা গরুর লাল ভুনা ছিল, কোরাল মাছ, তারপর ছিল লইট্টার ফ্রাই, ছিল ডাল, ছিল মানে ভেটকি মাছের পাতুরি যেটাকে বলা হয়, মানে ইন্ডিয়ানরা বলে ভেটকি মাছ, আমরা যেটাকে মানে কোরাল মাছ হিসাবে চিনি, মানে কোরাল মাছের পাতুরি ছিল, আর একটা ছিল ডাব চিংড়ি। এগুলো অর্ডার করছিলাম। খাবারগুলো কিন্তু অনেক ইয়াম্মি ছিল ভাই, কিন্তু দাম অনুযায়ী কোয়ান্টিটি খুবই কম দিছে। এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগছে। এতটুক মাংস জাস্ট 550 টাকা নিয়েছিল ভাই, 2 টুকরা মুরগির মাংস। আমি তো দেখা অবাক হয়ে গেছি। আর খাওয়া দাওয়া শেষ করতে করতে কিন্তু বিকেল হয়ে গেছে। দেখেন আমরা সবাই মিলে চলে আসছি ইনানি বিচে। খাইয়া তো ভাই একদম টায়ার্ড হয়ে গেছি, বিচে তো কোনোভাবে যেতে পারতেছিলাম না। তার জন্য আপনাদের ভাইয়া দেখেন একটা বাইক রাইড নিছে, এটা দিয়ে কিন্তু আমরা পুরাটা বিচ এখন ঘুরবো, প্লাস আমাদের বিচের ওইখানে নামাই দিবে, আমরা ফটোশ্যুট করব। এত পরিমাণে বাতাস ছিল, ঠান্ডা মৃদু বাতাস, একদম পরানটা জুড়ায় যেতেছিল ভাই। মাত্র খাই আসছি, ঘুমে ধরে গেছিলো একদম, মানে অনেক আরাম লাগতেছিল, অনেক এনজয় করতেছিলাম সবাই মিলে। মনে হইতেছিল যে এইখানেই আমাদের বাসা, এইখানেই আমরা থাকি, মানে যেহেতু এতদিন ধরে আমরা আসি ভাই, বুঝেন 14-15 দিন। আমার লাইফে কখনো আমি এতদিন কক্সবাজার যাই আমি থাকি নাই। হাইস্ট বড় জোর আমি 4 দিন থাকছিলাম, কিন্তু এইবার তো পুরো একদম লম্বা সফর দিছি 15 দিনের। আর যাইতে ইচ্ছা করতেছিল না, মানে ঢাকা শহর যে আমাদের বাড়িঘর আছে বা আমাদের আরও একটা অস্তিত্ব আছে, সেগুলো ভাই আমরা ভুলেই গেছি। মানে এরকম এনজয় পাইয়া, এরকম মানে মজার মজার খাবার খাইয়া, এত এত সুন্দর সুন্দর জায়গায় যাইয়া, মানে কি বলবো ভাই, সব কিছু ভুলে গেছি। আর এই যে সবাই মিলে কিন্তু বসে আমরা মজা করতেছি, আনন্দ করতেছি, অনেক ভালো লাগতেছিল, অনেক এনজয় করতেছিলাম। একদম সানসেটটা কিন্তু দেখা যাইতেছিল, মাত্র ডুবি ডুবি হবে এরকম একটা পর্যায়ে। দেখেন আপনার এত সুন্দর লাগতেছিল, মানে অর্ধেক মানে সূর্যটা এখনই ডুবে যাবে, বেশিক্ষণ লাগবে না। মানে আমি এই জিনিসটা থেকে, মানে এই জায়গাটা থেকে চোখটা কিছুতেই সরাইতে পারতেছিলাম না, এত পরিমাণে ভালো লাগতেছিল ভাই, কি বলবো বলেন। এক পাশে সাগর আর এক পাশে পাহাড়ের মতো, অনেক ভালো লাগতেছিল। কক্সবাজার থেকে কিন্তু আমার ইনানি বিচে অনেক ভালো লাগে। আর তার থেকেও কিন্তু এর আগে সকালবেলা আমরা আরেকটা জায়গায় গেছিলাম মহেশখালী, ওইখানের জায়গাগুলো অনেক সুন্দর ছিল। যারা যারা আমার সেই ভিডিওটা দেখেন নাই অবশ্যই গিয়ে দেখে আসবেন, ওই জায়গাটা খুব সুন্দর ছিল। আর যেহেতু পহেলা বৈশাখ বাঙালি নববর্ষ বলে কথা ভাই, ভিড় তো একটু থাকবেই। দেখেন এমনিতেও কক্সবাজারে কিন্তু মোটামুটি অনেক ভিড় হয় সব সময়, আর কোনো ওকেশন হলে তো ভাই কথাই নাই, যেমন 31 পহেলা বৈশাখ, এগুলাতে কিন্তু অনেক ভিড় হয় কক্সবাজারে। আর এবারও কিন্তু ব্যতিক্রম হয় না, এবারও কিন্তু অনেক ভিড় ছিল। আর আমার ছেলে বারবার বলতেছিল যে পানি দিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর আমার ছেলের আবদারে কিন্তু দেখেন পানি দিয়ে গাড়ি চালায় নিয়ে যেতেছে। আমি বলতেছি মামা আস্তে আস্তে চালান, নয়তো কাদা উপরে মানে শরীরে ছিটে আসবে। কিন্তু আমার ছেলে ভাই বলতেছে যে জোরে চালাইতে জোরে চালাইতে। আমি ভয় পাইতেছিলাম যে বাবা জোরে চালানো দরকার নেই, এখানে অনেক পাথর আছে, আমি চাই না কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাক, এই জন্য। আর ঘোরাঘুরি করে কিন্তু আমাদের ভালোই লাগলো। এখন সবাই মিলে চলে যাবো আবার হোটেলে, কারণ অনেক সময় ধরে বের হয়েছি, এখন সোজা হোটেলে চলে যাব। আর এই যে এখন রাত্র করে চলে আসছি আমরা সুইমিং পুলে গোসল করার জন্য, আমি তাজে, তারপরে এই যে এখানে জেরিন আছে, তাজ আছে, এখানে জিম করবো, আপনাদের ভাই আসতেছে, জিমে যাবো একটু। আর এই যে রাত্রেবেলা এখন গোসল করব, নামবো পানিতে।
এখন আমার করে আর এদিকে কিন্তু সুইমিং শেষ করে আমরা চলে গেলাম ডিনার করতে। আর আজকে ডিনারে কিন্তু বললামই তো, প্রত্যেক দিন ডিনারে আমরা এই টার্বিকিউ সি ফুড খেয়ে থাকি। আর আজকেও কিন্তু ব্যতিক্রম হয় নাই। এখানে এই যে রাত্রে ডিনার হিসেবে আমাদের ছিল একটা কোরাল মাছ, ছিল চিংড়ি মাছ, ছিল কাঁকড়া। আর আজকের জন্য এই পর্যন্ত।